আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। ঘুমে থাকায় ভুলে গেছি আজ জুম্মার দিন, তারপরে আবার দাওয়াত আছে। তো উঠে গোসলটা করে ফেলি, হাতে একদম সময় নাই। ঘুম থেকে উঠছি একটায়, তাড়াহুড়া করে কিছু খাওয়ার সুযোগ হলো না। আবার বিয়ের দাওয়াত আছে, সেভাবে রেডি হতে হবে। সময় কম, রেডি হতে হবে ভালো করে, না হলে আব্বু দেখলে ধরবে। তো টাইম নিয়ে রেডি হওয়ার কারণ হলো একটাই উদ্দেশ্য, বিয়ের দাওয়াত আছে, পাশাপাশি আজকে একটা শুক্রবার। সো শুক্রবার দিন তো আর অবহেলা করা যাবে না। বিয়ে হলো পরের কথা, আগে হলো শুক্রবার আর নামাজ। সেই জন্য রেডি হলাম। দেন রেডি হয়ে পাঞ্জাবি লারা সারা দিলাম। পারফিউমের একটা দেখালাম, এটা আমার ওয়াইফের ছোট ভাই ইন্ডিয়া থেকে পাঠাইছে। তো পারফিউমটা অনেক ভালো, পারফিউম ফ্লেভারটা অনেক ভালো। সো ভালো করে মাইকে নিলাম। সো রেডি হওয়ার পরে লারা চারা দিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মুখটা একটু ঘষা দিয়ে দিলাম, ক্যামেরা দিয়ে একটু মিরর সামনে এসে দেখলাম যে এভরিথিং ইজ ওকে আছে কিনা। তারপর দেখলাম যে না, মুই তো ফার্স্ট আছি, মোর সবকিছু ওকেই থাকবে। ওকে থাকবে না কেন, মুই কি কাইলা নাকি? তো 1 2 3 কাউন্ট করে চলে যাইলাম। আবার মিরর সামনে যাইতে ভালাই লাগে, চুলগুলা লড়াইতে ভালাই লাগে। তো এই তাড়াহুড়া করে ফাস্ট মোশন লাগাইয়া গেটটা কোনো রকম জুতা পাত দিলাম, স্যান্ডেল স্লাইড পাত দিয়ে বের হইয়া গেলাম। বের হইয়া গেটটা ঠাস করে আটকে দেয়া, গেটটা লক করে আমি চলে গেলাম নামাজের উদ্দেশ্যে। সো গাইস, আজকে এত তাড়াহুড়া করার রিজন হলো, আজকে আমাদের সাবেক বাড়ি আর কি, আমাদের পুরান বাড়ির আমার স্বাস্থ্য ভাই লাগে সম্পর্কে ওনার মেয়ের বিয়ে। গতকাল অনুষ্ঠান ছিল, আজকে ভোজন হবে, আজকে দাওয়াত হবে। তাকে বরপক্ষে এসে উঠিয়ে নিয়ে যাবে, সেই রিজন আজকে আবার ফ্রাইডে। তো শুক্রবারে নামাজ পড়ে নামাজের ওই সাইডে বাড়ি, তো মসজিদের লগেই বাড়ি। অলরেডি আপনার 1:20 বেজে গেছে, এখনো নামাজের টাইম 10 মিনিট আছে। তো ঘুমের থেকে আমি উঠছি 1টা বাজে, উঠে তাড়াহুড়া করে গোসল মোসল করে রেডি হয়ে গেলাম। দেন কিছু খাওয়া হয়নি এখনো, কারণ 2টা 2:30টার দিকে তো দাওয়াত আসি। এখন খেয়ে বের হইলে ওইটা আর খেতে পারবো না, সেই জন্য না খেয়ে বের হয়েছি, যাতে ভরপুর খাইতে পারি। তো গাইজ, আর বেশি লেট না করে এখন চলে যাবো মসজিদে, তারপর দেখা হবে। সো না বলতে চলে আসলাম বিয়ে গেটের সামনে। হলো বিয়ের গেট, আর আমার পুরান বাড়ি, আর এটা হলো আমার বাইস্তা, আর এই যে এটা হলো আমাদের মসজিদ। তো আর কথা না বলে মসজিদে ঢুকে যাই। ও বা দেখছো, জামাইয়ের পাশেরা কি বা খুশি হয়েছে, মনে হচ্ছে তারই বিয়ে। ঘেরে পিঠা ধরে, এটা শুধু গ্রামে না, এটা শহর অঞ্চল এভেলেবেল। বাঙালিদের পিঠে নিয়মটাই আছে, ঘেরে পিঠা ধরবে 5 রকম 6 রকম আইটেমের শরবত করবে, আর অনেক আচ্ছা, আমরা চলে যাই। 500 আইটেমের শরবত থাকবে, তারপর একটা ভান্ড করা টোকেন থাকবে। প্রতিটা টোকেনের সংখ্যা কিন্তু একই, এক একটা এক একজনের চাহিদা থাকে। অনেকে মুখে চাহিদা বলে, অনেকে আবার টোকেন নিয়ে লটারির মাধ্যমে বলে। যাই হোক, এটা হলো গ্রামের ঐতিহ্য, বা এটা গ্রামে বলতে এটা বাঙালির একটা ঐতিহ্য। এটা একটা বিয়ের আনন্দ। গরুর মাংস আছে, বহুত কিছু আছে। তো এখানে আমাদের ইন্ট্রোডিউস করো, গরুর মাংস না কি কি আছে বলো। গরুর মাংস আছে, রোস্ট আছে, পোলাও আছে, ইসা মাছ আছে, ডিম আছে, খাসি আছে, তারপর সালাদ আছে, ভর্তা আছে, আচার আছে, দধি আছে, ডিম আছে, তারপরে মানুষ মিষ্টি আছে, সবকিছু আছে। বহুত প্রচুর আইটেম, এটা ঘোরা শেষ করে যাবে না। শুনলেন তো খাওয়ার আইটেমের কথা। যাই হোক, বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। সাইন করার মানুষটা হলো আমার চাচাতো ভাই, ওনার মেয়ের বিয়ে। যাই হোক, বিয়ে সম্পূর্ণ হলো, এবার খাওয়া শুরু। আমরা 2 পিস শসা নেব, একটা লেবু নেব। হ্যালো,
সো গাইস দেখলাম তো খানা পিনা কিরকম করলাম, বেশি খাইতে পারি না, যতটা মানে আহাকার আছে ততটাও না, মানে খাওয়ার আগে আহাকার থাকে, তারপর আর খাইতে পারি না। আর যে গরমে অতটা খাওয়া যায় না, রুচি আসে না, সবার রুচি কি আর এক? তো যা হোক ভালো হইলো, গোস্তগুলো সফট ছিল সবগুলা, এভরিথিং ইজ ওকে, খাওয়া দাওয়া ঠিক ছিল, জাস্ট গরমের লেগে একটুই খারাপ লাগছে, আর নাইলে বাকিটা ঠিক আছে। এখন এটা খায় হজম করতেছি, হজম করব, তারপর বাসায় যাব, বাসায় যে একটা রেস্ট নেব, দেন ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। আবার খাওয়া দাওয়া করে এখন খাওয়া দাওয়া তো সরি করছি, মানে রেস্ট নিয়ে ঘুরতে যাব। তো ঘোরার ভিডিওটা আপনাকে দেখাবো। তো গাইস অনুষ্ঠানটা এই পর্যন্ত সমাপ্ত, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে বিকালের ব্লগে। বিকেলে খারাপ নয়, মোটামুটি ভালোই করলাম। প্রথম গেলাম আমাদের এখানে সুলতানা ব্রিজ ঘুরে, তারপর গেলাম আমরা হলাম নদীর পাড়ে। এই নদীর পাড়টা আমাদের মানুষ চিনবে, আমাদের এলাকার মানুষ, এটা হলো গাছের খাল নদীর পাড়। ওইখানে গেলাম, ব্রিজে বেশিক্ষণ ছিলাম না, কারণ সূর্য অনেক তাপ ছিল, মাথার উপর সূর্য ছিল, এই কারণে ব্রিজ পাড়ে বেশিক্ষণ ছিলাম না। জাস্ট আশেপাশে কিছু ভিউ নিলাম, দেন কটা ফটো তুললাম, কটা ভিডিও করলাম। যে কারণে যাওয়া হয়েছে সেই কারণে যদি না হয় তাহলে কেমন দেখা যায়, যেটা মেন হলো ভিডিও আর ফটোর জন্য। তো নদীর পাড়ে চলে আসলাম, নদীর পাড়ে শেষ বেলায় সূর্য ডোবার অবস্থায় ভিউটা দেখতে জাস্ট অসাধারণ ছিল, মানে বলারও বাইরে। প্রকৃতির যা সৌন্দর্য এটা বলারও বাইরে, আকাশ নীল, নদীর পানির ঢেউ জাস্ট। তো গাইস বিকালের ঘোরাঘুরি আমাদের শেষ, এখন আমি চলে যাচ্ছি বাসায়। বিকালে ঘোরাঘুরি ততটা ভিডিও করিনি, করতে পারিনি, কারণ ঘুরতে গেলে আমি অতটা ভিডিও করি না। সো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে, টাটা।